এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার এসে হাজির হলাম দীপায়নের মা আমি শ্রাবণী। দেখবেন দীপায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যেটা হবে ভিডিওটা সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে এনজেপি জার্নি। আমি যাব 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা ছাড়ে হাওড়া থেকে 4:05 বিকেল 4:05। তো সেটা পৌঁছয় গুয়াহাটিতে পরের দিন সকাল 9:35। তো আমি গুয়াহাটি অবধি আজকে তো যাব না, আমি যাব এনজেপি অবধি। তো এনজেপিতে আমি সরাইঘাট এক্সপ্রেস আমাকে নামাবে রাত 1:05। তো সেখানে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে ওয়েট করব। তারপর আলো উঠলে একটু সকাল মানে বেলা হলে তারপর বেরোনো যাবে। তো এগোনো যাক, আমাকে আমার কর্তামশাই ছাড়তে এসছে। তো এগিয়ে যাই আবার সামনের দিকে, টাইম হয়ে আসছে। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের প্রতিদিনের ব্যস্ততা, যেটা 365 দিন এইভাবে একইভাবেই লেগে থাকে। আমার কর্তামশাই ছাড়তে এসছে আমাকে। এই দেখুন হাওড়া স্টেশনের ব্যবস্থা বেশ গাড়ি করে, যারা চলাফেরা করতে পারেন না, বয়স্ক লোকেরা মানুষ আর কি, তাদের জন্য ব্যবস্থা। বা অনেক লাগেজ নিয়ে এসেছেন, ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না গাড়ি ট্রেন অবধি, বা ট্রেন থেকে নেমে আবার বাইরে পর্যন্ত বেরোতে পারছেন না, তখন এই গাড়িগুলো সাহায্য করবে। আমরা এখন এগোচ্ছি 15 নম্বর প্ল্যাটফর্মে। সরাইঘাট এক্সপ্রেস দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় 15 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। এই বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি 15 নম্বর প্ল্যাটফর্মে। তো হাওড়া স্টেশন সম্বন্ধে একটু ছোট্ট করে বলি। হাওড়া স্টেশনের কোড হচ্ছে HWH। প্ল্যাটফর্ম 23টা, 1 থেকে 15 হচ্ছে পুরনো বিল্ডিং এবং 17 থেকে 23 হচ্ছে নতুন বিল্ডিং এ। আর এই হাওড়া স্টেশন থেকেই ভাগ হয়েছে দুটো জোন। ইস্টার্ন রেলওয়ে জোনের ডিভিশন হচ্ছে হাওড়া নিজে, এবং আরেকটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, যার ডিভিশন হচ্ছে খড়গপুর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 15 নম্বর প্ল্যাটফর্মে। সরাইঘাট এক্সপ্রেস এখনো দেয়নি, অপেক্ষায়। চারটে 5-এর সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5 যার নাম্বার, 4:05 ছাড়ার কথা। এখন ঘড়িতে বাজছে 3:46। এই মাত্র ট্রেন প্ল্যাটফর্মে দিল। দেখি আমার কোচ কোথায় পড়েছে, এগোই। এই
হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 12345। এটি হাওড়া থেকে ছাড়ে 4:05, বিকেল 4:05, আর পৌঁছবে পরের দিন মানে কাল সকাল 9:35-এ গুয়াহাটি। তো আমি গুয়াহাটিতে নামবো না, আপনাদের আগেই বললাম। আমি গুয়াহাটি নামবো না, আমি নামবো এনজেপি নামবো আমি 1:05, রাত 1:05। তো আমাকে ছাড়তে এসছে আমার কর্তামশাই। এখন জায়গা সব লাগেজ তুলে দেওয়া হয়েছে জায়গায়, এখানে বসে আছে। তো ও এবার এখন ঘড়িতে 1 মিনিট বলছি, ঘড়িতে কটা বাজলো, এখন 3:55। এখন ঘড়িতে 3:55, যেটা 4:05-এ ছাড়ার কথা বিকেলবেলা, দিল 3:45-এর সময় ট্রেনটা স্টেশনে দিল, মানে 3:46-এ ট্রেনটা প্ল্যাটফর্মে দিল। তো সবাই উঠেছে, সবাই রেডি ছিল, তো সবাই উঠা হয়ে গেছে। তো এবার এগোনো যাক, সফর শুরু করা যাক, জার্নি শুরু করা যাক। তো আজকে হবে হাওড়া টু এনজেপি ট্যুর। আসছি। আবার না, ছেড়ে দিল সরাইঘাট এক্সপ্রেস। ঘড়িতে টাইম বলছে এখন 4:06। বাজেটে কমেছে তো, তুমি আবার বাড়াচ্ছ। এই তো বাজেট আজকেও আবার দিদি বাজেট। জনাই রোড স্টেশন পার হচ্ছি। এই মুহূর্তে জনাই রোড স্টেশন পার হচ্ছি। আমাদের এই সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান কড লাইন দিয়ে যাচ্ছে। একটা কথা জানানোর ছিল আপনাদের, আমি আইআরসিটিসি অ্যাপ থেকে নিজেই বুক করেছিলাম ফোন থেকে। তো সেটা আমি বুক করেছিলাম লোয়ার বাতে, মানে লোয়ার বাত মানে সাইড লোয়ার বাতে, আমি টিকিট বুক করেছিলাম। কিন্তু আমি যখন ট্রেনে উঠেছি তখন আমি দেখছি আমার টিকিটের মানে সিটটা পড়েছে এদিকে সাইডে, যেদিকে তিনটে করে সিট থাকে সেই দিকে। তো হয়েছে এরকমই, অনলাইনে নাকি টিকিট কাটলে এরকমই নাকি হয়, যেরকম ভাবে আপনি রিজার্ভেশন করবেন সেই হিসাবে আর কি মাঝে মধ্যে পড়ে না। কিন্তু এই যা লোয়ার দিয়েছে আমাকে, কিন্তু আমি সাইড লোয়ারটাই চেয়েছিলাম, বড় কাছের সামনে দেখতে দেখতে যাবো, বিকেলটা কাটাবো, তো হবে না। এটা কি স্টেশন জানি না, দেখি না, বেগমপুর।
খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই পনির পকোড়া কিনেছি 1 প্যাকেট, যেটা 50 টাকা নিল। হালকা গরম আছে, খেতে মোটামুটি, পেট তো ভরবে, জোর খিদে পেয়ে গেছিল। বর্ধমান আসবে পরেই। মোটামুটি ঠিক আছে, চলে যাবে। ওইদিকে আমার কোচ, আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি ভিডিও করব বলে। টিটি স্যার, ওই হচ্ছে টিটি স্যার, আমার কোচটা ওইদিকে। আমি এখানে দাঁড়িয়ে আছি দরজার সামনে ভিডিও করার জন্য। উনি চলে গেলেন পাশ দিয়ে, তো ওনাকে দেখে আমি সিটটা ঠিক করে নিলাম, 41 নাম্বার সিট আমার নামে। তো বললে, দেখে বলে নিলেন যে না ঠিক আছে, আমি করে দিয়েছি। ঠিক আছে, শুধু একটাই মনে দুঃখ, তার সাইড লোয়ার নিয়েছিলাম, তাহলে আর এরকম দরজার পাশে দাঁড়াতে হতো না, ওখানে বসে বসে ভিডিও করতে পারতাম। ঘুরাপ যাচ্ছে, ঘুরাপ, ঘুরাপ স্টেশন পার হচ্ছে। এইখানে মেশিন করছে। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। হ্যাঁ, বর্ধমান ঢুকলে, বর্ধমান ঢুকে গেছে সরাইঘাট এক্সপ্রেস। বর্ধমান ঢুকে গেছে সরাইঘাট এক্সপ্রেস। আমাদের ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে। এই হচ্ছে বর্ধমান জংশন, এখানে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস 2 মিনিট দাঁড়াবে। তো এই বর্ধমান স্টেশনের কোড হচ্ছে BWN, প্ল্যাটফর্ম 8টা আর লাইন হচ্ছে 10টা। আর এই বর্ধমানে পাওয়া যায় বিখ্যাত সীতাভোগ এবং মিহিদানা। বর্ধমান স্টেশন ছেড়ে দিল, বর্ধমান স্টেশন ছেড়ে দিল সরাইঘাট এক্সপ্রেস। এরপরের স্টেশন দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন।
বর্ধমান পার হয়ে চলে গেছি। এরপর আবার নেক্সট স্টেশন আসছে বোলপুর শান্তিনিকেতন। আসতে এখনো দেরি আছে খানিকটা। তো বর্ধমানে দাঁড়িয়েছিল 2 মিনিট, 2 মিনিট হল্ট করেছিল। আমি এই দরজার ধারে এসেই বসে আছি, আর এই ছোট সিট ছিল সেখানেই বসে আছি, আর মাঝে মাঝে দরজার ধারে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমি টিকিট কেটেছি থার্ড এসি সিটার। আমার ভাড়া পড়েছে জিএসটি নিয়ে 914 টাকা। এই আমার সামনে, এই সামনেতে হচ্ছে এই কোচটা হচ্ছে আমার 41। কিন্তু আমি এই বাথরুমের সামনে এসে বসে আছি এখানে, আর গাড়িটা স্লো হয়ে গেছে। বর্ধমানে 2 মিনিট দাঁড়ালো, কিন্তু বোলপুর শান্তিনিকেতনে এই ট্রেনটা হল্ট করবে 5 মিনিট। থানা জংশন গেল। একটা কফি নিলাম ভাইয়ের কাছ থেকে, দাম নিল 30 টাকা। এই খাইয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্যাপুচিনো খাওয়া যাক। IRCTC কফি। ওদিকে যাবেন? আচ্ছা, এই কফি কিনলাম একটা, 30 টাকা দাম নিল কফি। ঠিক আছে, মোটামুটি চলে যাবে। পনিরের স্ন্যাক্স অনেকক্ষণ খেয়েছি, এইবার বোলপুর আসবে। আসতে অবশ্য এখনো সময় আছে, দেরি আছে আর কি। মাঝে মাঝে দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এখানেই বসে বসে স্ন্যাক্স খেলাম, এখানে বসে বসে কফি খাচ্ছি। আর এই দাদারা দেখছি কন্টিনিউ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, কিন্তু টয়লেটটা খুবই দুর্গন্ধ বেরোচ্ছিল টয়লেট। আবার এসছেন পরিষ্কার করে দিচ্ছেন। রিপোর্ট হয়েছে, তাই এসে পরিষ্কার করে দিচ্ছেন। ওহো, কি সুন্দর সৌন্দর্য দেখুন। সন্ধে হচ্ছে, আর সিগন্যাল না পেয়ে বোলপুরের আগের স্টেশন ভেদিয়া দাঁড়িয়ে পড়েছে সরাইঘাট এক্সপ্রেস। এই হচ্ছে ভেদিয়া স্টেশন। আকাশটা কি অপূর্ব। ওহো, সব পাখি বাড়ি ফিরছে। দারুণ, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। আকাশও লালিমায় ভরা। বোলপুরের শান্তিনিকেতনে ঢুকবে, বীরভূমে ঢুকে গেছি আমরা। ভেদিয়া স্টেশন পার হয়ে বোলপুরের দিকে এগোচ্ছি। এইসব সৌন্দর্য দেখার জন্য তো এগোনো, তাই না? বাড়ি বাড়ি ছেড়ে না বেরোলে দেখা যাবে কি করে এত সৌন্দর্য? আর যাচ্ছি যেখানে, এখন বলবো না কোথায় যাচ্ছি, সেটা পরের ভিডিওতে হবে। এটা হাওড়া থেকে এনজেপি অব্দি ভিডিওটা হোক, ট্রেন জার্নি। আর তারপর দ্বিতীয় ভাগেতে আবার এনজেপি থেকে কোথায় যাব সেটাও দেখাবো। দারুণ দারুণ। ওহো, এই হচ্ছে বোলপুর স্টেশন। বীরভূমে ঢুকে গেছি।
এখানে 5 মিনিট দাঁড়াবে। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যেখানে সরাইঘাট এক্সপ্রেস এসে দাঁড়ালো। এখন ঘড়িতে 6টা 6। এই 15 মিনিট মতো লেট যাচ্ছে ট্রেন আমাদের। এই স্টেশনের কোড হচ্ছে BHP, আর ট্র্যাক 4টে, আর প্ল্যাটফর্ম 3টে। আর এই হচ্ছে বোলপুর স্টেশন, বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এইখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। এখান থেকে স্টেশন থেকে টোটো অটোতে করে হয়তো যাওয়া যায়, আমি এখনো যাইনি, আসবো একদিন, নিশ্চয়ই আসবো। শান্তিনিকেতন ঘোরা হয়নি। এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা, ওয়ার ইজ মাই ট্রেন বলছে 5 মিনিট, কিন্তু মানে এখানে ট্রেনে যেনারা দেখাশোনা করছেন মেশিনপত্র, উনি বললেন ওনার 2 মিনিট দাঁড়াবে। তো ঠিক আছে, দেখা যাক দাঁড়িয়ে কতক্ষণ। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। হ্যাঁ, ছেড়ে দিল, 2 মিনিট দাঁড়িয়েছে বোলপুরে। এই স্টেশনে মানে কম্পিউটারাইজ রিজার্ভেশন হয় এবং এক্সকেলেটার ব্যবস্থা আছে এই স্টেশনে। কি সুন্দর সাজানো দেখুন, সাজানো দেখুন স্টেশনটি। বীরভূমে ঢুকে গেছি আমরা। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। হাওড়া থেকে এর দূরত্ব 150 কিলোমিটার। এই হচ্ছে রামপুরহাট জংশন। সন্ধ্যে 7টা 7-এ মানে 6-তে এসে হাজির হয়েছে রামপুরহাট স্টেশনে। স্টেশন থেকে আমরা সবাই জানি যে রামপুরহাট থেকে নেমেই আমরা তারা মায়ের মন্দির মানে তারাপীঠে আমরা যাই অনেকেই। এখানে আমাদের স্টেশনে দাঁড়ানোর টাইম হচ্ছে 2 মিনিট। আচ্ছা, আমি এই 1 মিনিট, আমি বাবা ট্রেনে উঠে যাই, ছেড়ে দেবে। আমি তো সবকিছু সবসময় সব কথা মনে থাকে না, তাই লিখে নিয়ে এসেছি। যদি ভুল বলি সেটা ঠিক হবে না আমার মতে, তার থেকে দেখে বলা, সঠিক বলাটাই আমি ঠিক মনে করি, তাই লিখে নিয়ে এসেছি। তো রামপুরহাট জংশন স্টেশন থেকে অনেকগুলো লাইন ভাগ হয়েছে, যেরকম এই স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, বর্ধমান, দুমকা, জেসিডি, গোদা, ভগলপুর, অন্ডাল, সাঁইথিয়া, পাটুয়া, আমাদপুর, সাহেবগঞ্জ, নলহাটি, আজিমগঞ্জ, এই সমস্ত জায়গায় যাওয়া যায়। তাই এই স্টেশনটা জংশন, অনেকগুলো লাইন ভাগ হয়েছে বলে। এই হচ্ছে ফারাক্কা, নিউ ফারাক্কা স্টেশন। এখন রাত 8টা 22। আমাদের সরাইঘাট এক্সপ্রেস এসে দাঁড়ালো ফারাক্কা স্টেশনে, নিউ ফারাক্কা স্টেশনে। প্রচুর উঁচুতে, আমি ওই জন্য ভয়তে নামিনি স্টেশনে। 2 মিনিট দাঁড়াবে এখানে। হ্যাঁ হ্যাঁ, নিউ ফারাক্কা জংশনের কোড হচ্ছে NFK।
এই হচ্ছে নিউ ফারাক্কা জংশন, যেখানে 2 মিনিট দাঁড়ানোর কথা সেখানে 5 মিনিট দাঁড়ালো। আসলে এখানে ট্রেন একটু আগে ঢুকে গেছিল বলে ওই জন্য এখান থেকে এখানে একটু দাঁড়ালো বেশিক্ষণ। নিউ ফারাক্কা জাংশন সুন্দর। মালদা টাউন, এরপর হচ্ছে এর পরের স্টেশন হচ্ছে মালদা টাউন। এই এবার রাতের খাবারটা খেয়ে নিই। বাড়ি থেকে এনেছি রুটি, হাতে তৈরি করা রুটি, আলুর দম নিজেই তৈরি করেছি, আর স্যালাড, শসা আর গাজর। কি করা যাবে, এইভাবেই খেতে হয়েছে। এখানে খাবার বিক্রি হচ্ছে মালদা টাউন স্টেশনে, মালদা টাউন জংশন স্টেশনে। এই হচ্ছে মালদা টাউন জংশন, যার মালদা টাউন জংশনের কোড হচ্ছে MLDT, প্ল্যাটফর্ম 7টা। আর এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, যেটি নাম্বার হচ্ছে 1 2 3 4 5। টাইমের আগেই পৌঁছে গেছে, 9টা 20-তে টাইম এখানে ঢোকার, 9টা 15-তে ঢুকে গেছে। এখানে এই ট্রেন সরাইঘাট এক্সপ্রেস 10 মিনিট দাঁড়াবে। 9টা 15-তেই ঢুকে গেছে সরাইঘাট এক্সপ্রেস মালদা টাউনে। তো এখানে 10 মিনিট দাঁড়ানোর কথা, দাঁড়াবে 10 মিনিট। আর এর পরে হচ্ছে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরেই হচ্ছে নিউ জলপাইগুড়ি, মানে যেখানে আমি নামবো NJP। তো কিষানগঞ্জে প্রায় মাঝরাত্রির কাছাকাছি ঢোকাবে। এরপর আমি আর ভিডিও দিতে পারছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে, যা হোক করে খেলাম সেটা আপনারা দেখেছেন। মানে ওনারা যারা আর কি আমার সঙ্গে প্যাসেঞ্জার ছিলেন, ওনারা আমি ভিডিও করে গেছি যখন, তখন দেখছি অলরেডি ওনাদের বিছানা হয়ে গেছে। তো মিডিল বাদ তুলে দিয়েছিল, যাও করে ঘাড় গুঁজে খাওয়া দাওয়া করেছি। তো যাই, এই মালদা টাউনের এটা করছি, ভিডিওটা করলাম, করে আপনাদের দেখিয়ে এবার যাচ্ছি একটু শুতে, কেননা ভোরবেলা ওঠা, আবার মাঝরাত্রিরে নামা আছে। টাইমের মধ্যেই দেখছি, টাইমের আগেই ঢোকাচ্ছে, তো উঠে রেডি হয়ে থাকতে হবে। তাহলে আর মধ্যিখানে আর কোনো ভিডিও দিচ্ছি না, একেবারে নিউ জলপাইগুড়িতে নেমে তারপর আপনাদের আবার ভিডিও দেবো। ঠিক আছে, ওকে, তাহলে গুড নাইট আপাতত। পাক্কা 9:30টায় ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস। 9টা 15-এ ঢুকেছিল, 15 মিনিট দাঁড়ালো। রাতের মালদা টাউন স্টেশন। এবার সোজা গিয়ে একটু শুয়ে পড়ি, আর না একটু না রেস্ট নিয়ে নিলে হবে না, মানে আর পাচ্ছি না সকাল থেকে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে। গুড নাইট। NJP স্টেশনে নামবো বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এবং ততক্ষণ টয়লেটগুলো একটু দেখিয়ে দিই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল।
এই আমার লাগেজ। অবশেষে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন জংশন। এখন রাত 1টা, বাজে। এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এসে দাঁড়িয়েছে এনজিপিতে 12:57। মধ্যখানে একটুখানি দাঁড়িয়ে গিয়েছিল, সিগন্যাল পাইনি বলে, সেই জন্য একটু লেট হয়ে গেছে। কিন্তু লেট বলবো না, কেননা 1:05-এ ঢোকার কথা এনজিপিতে, সেটা 12:57-এ ঢুকিয়ে দিয়েছে। এবার যাওয়ার পালা হচ্ছে। এই দেখুন, এসকেলেটরেরও ব্যবস্থা আছে এই স্টেশনে। আর এখানে কম্পিউটারাইজড রিজার্ভেশনও, টিকিট রিজার্ভেশনও হয়। তো এখান থেকে এবার আমি ভোরবেলা বেরোনোর আছে এখান থেকে, এত রাত্রে তো এখান থেকে বেরোবো না, তাই দেখি ওয়েটিং রুমের ব্যবস্থা কোথায় আছে, খোঁজ নিয়ে একটু নিয়ে সেখানে যাই। আচ্ছা, এনজেপি স্টেশন, সেই স্টেশনের লাগেজ রাখার জায়গা 4 নম্বর প্ল্যাটফর্মে এইখানে। আমি জমা দিলাম এই বিল, 1 মিনিট, এই যে আমাকে বিল দিল। 24 ঘন্টার জন্য 200 টাকা। সে তুমি একটা ব্যাগ রাখো বা 4টে ব্যাগ রাখো, বা 1 ঘন্টায় থাকো কি 2 ঘন্টায় থাকো, তোমাকে 200 টাকাই দিতে হবে, কারণ পুরো 24 ঘন্টার জন্যই 200 টাকা। এই আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তো এইবার যাওয়ার হচ্ছে, একটুখানি ওয়েটিং রুমে যাই। এসি ওয়েটিং রুমটা এই সাইডে। 4 নম্বর প্ল্যাটফর্মেই সবকিছু পাবেন আপনারা, লাগেজ রাখার জায়গা এবং ওয়েটিং রুমে গিয়ে এবার একটু ওয়েট করব, একটু রেস্ট নেব, দেখি কত করে নেয়। আমি যা দেখলাম, যাই এগোই। 4 নম্বর প্ল্যাটফর্মে আমি আছি। আমি ওখানে লাগেজ জমা দিলাম, সেটা আপনাদের দেখালাম। এবার ওইখান থেকে 2 পা হেঁটে এসে এই হচ্ছে ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম, পার ঘন্টা 10 টাকা করে। এই যে, আর এই আমি কাটলাম, এই দেখুন 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা মানে হচ্ছে না, আমি 5টা বললাম, তো ওই মানে পুরোপুরি 10 টাকা নিয়ে নিল আর কি। 3.5 ঘন্টা, 1.5টা থেকে 2.5টে, 3.5টে, 4.5টে, 1.5 ঘন্টা, 3.5 ঘন্টা মতো হয়, পুরোপুরি 10 টাকা একদম। 4 ঘন্টা সেটাকে করে নিয়ে 40 টাকা নিলাম। এই হচ্ছে তার বিল, 40 টাকা বিল। এইখানে হচ্ছে ওয়েটিং রুম। এখানে এর ভেতরে বাথরুম, মানে বসার জায়গা, সমস্ত কিছুই আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এসি এটা হচ্ছে রিসেপশন। এদিকে মেল টয়লেট, ওদিকে ফিমেল টয়লেট। তাহলে এখানে আমি প্রায় মোটামুটি 3.5 ঘন্টা মতো এখানে ওয়েট করি, তারপর বেরোবো। এ থেকে স্টেশনের বাইরে থেকে কিনলাম। আমার জেগে থাকলেই না খিদে পায়। খেয়েছি অবশ্য অনেকক্ষণ, 3টে রুটি বাড়ি থেকে আনার, রুটি আলুর দম, সে হজম হয়ে গেছে। এতক্ষণ ঘুমোলে আর খিদে পেত না।
এটাই খাই, গরম করে দিল। আর এখান থেকে কফি নেবোক্ষণ, খেয়ে নিই আগে এটা, তারপর। এখান থেকে ভেতরে ওয়েটিং রুম থেকে একটা কফি কিনলাম, 20 টাকা নিল। আর 1 লিটারের জলের বোতল নিলাম, 20 টাকা। আর বাইরের যে প্যাটিস নিলাম, ওটা ভেজ প্যাটিস নিয়েছি আমি, চিকেন খাইনি রাত্রিরে। এখন ভেজ প্যাটিস নিয়েছিলাম, সেটা হচ্ছে 30 টাকা এই পড়েছে। আর আর একটা কথা আপনাদের জানানোর দরকার খুব, যেটা ওর লাগেজ রাখার জায়গার ব্যাপারটা নিয়ে। ওখানে না না তালা নিজে থেকে আপনাদের আনতে হবে। মানে আমার সুটকেসে তালা লাগানো ছিল ছোট, সেটা উনি বললেন, দাদা বললেন ওখানকার, যে খুলে লকারের যে লকটা হবে, সেই লকারের লকটাতে আপনি এই তালাটা লাগিয়ে দিন। উম, ওখানে কোনো তালার ব্যবস্থা নেই, তালাটা আপনাদেরই ক্যারি করতে হবে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। কোনো অসুবিধার নেই। আমি এই কারণে আমি বললাম, জিজ্ঞাসা করলাম লাগে কোনো ছোট তালা তো, এটা মানে সেফটি ঠিক আছে তো, সেফটি আছে তো? তো বললো যে হ্যাঁ, আমি সমস্ত কিছু সিসি ক্যামেরার আন্ডারেই আছে, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে চলে আসবেন। তাই না, যে হ্যাঁ আমি সকাল 5টার সময় বেরোবো, আসবো, তার আগেই চলে আসবো। আর বাথরুম ইউজ করার জন্য পার হেড 10 টাকা করে লাগে। এই হচ্ছে ফ্লাইওভার, নিউ জলপাইগুড়ির ফ্লাইওভার। এইবার যাচ্ছি অটো ধরতে, এখান থেকে যাব দার্জিলিং মোড়। আজকের ভিডিওটা এতটাই। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করো, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আচ্ছা, আর একটা কথা, এই নিউ জলপাইগুড়িতে স্টেশনে কিন্তু অনেক কিছু, এসকেলেটরের ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে। আমি লিফটেই উঠলাম, দিয়ে এবার বাইরে যাওয়ার জন্য যাচ্ছি। তাহলে ওকে, তাহলে আজকের মতো টাটা।